ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয় এবং লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। প্রথমেই চলে যাচ্ছি জামালপুরে রিয়াদের কাছে। রিয়াদ, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই জামালপুরের কিন্তু দুটি উপজেলা সীমান্ত সাথে ঘেঁষা, অর্থাৎ জামালপুরের বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ। এই দুটি উপজেলার ২৬ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বর্ডার এলাকায় রয়েছে এবং এই এলাকাতে আমরা যেটি দেখেছি গত কয়েকদিন যাবৎ ভারত থেকে বাংলাদেশে নাগরিক যে মানে অবৈধ যে নাগরিক রয়েছে ভারত যেটি বলছে সেগুলো কিন্তু তারা বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে এবং এই চেষ্টা তবে এখন পর্যন্ত কাউকে পুশিন করতে পারেননি। স্থানীয় যারা বিজিবি রয়েছে এবং স্থানীয় যারা নাগরিক রয়েছে তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আমরা একটু কথা বলবো, এখানে উপস্থিত রয়েছে এই ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে। আমরা একটু তার কাছে জানতে চাইবো এই যে পুশিনের জন্য যে আপনারা সবসময় সজাগ রয়েছেন, আসলে সর্বশেষ গতকাল পর্যন্ত পরিস্থিতিটা কি? গতকাল পর্যন্ত আমরা এলাকার জনগণকে নিয়ে আমাদের বিজিবি আনসার নিয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি। আমরা সন্ধ্যার পরেই আমরা এই বর্ডার এলাকায় আসি এবং সারাদিন বিজিবিরা টহল দেয়। আর সন্ধ্যার পরে লোকবল কম থাকায় আমাদের যুব সমাজ নিয়ে আমরা বর্ডারে অবস্থান করি। যখন তারা লাইট অফ করে দেয় তখনই তারা গাড়ি নিয়ে আমাদের গেটের কাছে আসে। তখন আমরা মনে করেন জনগণ সহ আমরা চিৎকার দেই। তখন তারা মনে করেন যে ভয় পেয়ে হয়তো অন্য গেটে যায়। আমাদের এখানে প্রায় 5টা গেট আছে। এই যে সামনের গেট, এই গেটে হলো পুরা মানে সমতল ভবন। তো এখানে এসে তারা দেওয়ার জন্য চেষ্টা করে। তখন আমাদের জনগণ চিল্লাচিল্লি করলে, লাড়ি ছুটা দেখাইলে, এই যে কাশি বা ওই যে কেডা বলে এগুলো যখন দেখায় তখন তারা মনে করেন যে ভয়ে আবার আরেক গেটে যায়। তো ওখান থেকে আবার তারা মনে করেন যে আমাদের জনগণ আবার চিল্লাচিল্লি করে। এইভাবে সারা রাত তারা এইভাবে নাটক শুরু করে। এই আমরা আমাদের জনগণের সজাগের কারণে তারা এখন পর্যন্ত পুশিং করতে পারে নাই। গতকাল রাত্রে রাত 8টার দিকে তারা আবার নিয়ে আসছিল। আমাদের সজাগের জন্য তারা দিতে পারেনি। জি, ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে এই জামালপুরের যে সীমান্ত এলাকা রয়েছে এই এলাকাতে এখন পর্যন্ত কাউকে পুশিন করতে পারেনি, তবে সজাগ রয়েছে জামালপুরের বিজিবি রয়েছে এবং স্থানীয় জনগণ। আমরা চলে যাব লালমনিরহাটে রয়েছে জামাল বাদশা, সহকর্মী জামাল বাদশার কাছে। এই লালমনিরহাটে আসলে সীমান্তর অবস্থা কি আপনি আমাদের জানাবেন? লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি আজকে কিছুটা স্বাভাবিক এবং গতকাল রাতেও চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ পুশিন করার জন্য, তবে আগেভাগেই সতর্ক অবস্থানে থাকার কারণে বিজিবি এবং এলাকাবাসী কিন্তু সেই পুশিনের যে চেষ্টা সেটি রুখে দিয়েছে। একটু তথ্য দিয়ে জানাতে চাই যে চলতি মাসের 5 তারিখে কিন্তু এই লালমনিরহাটের 3টি সীমান্ত এলাকার 5 পয়েন্ট দিয়ে একযোগে 33 জনকে পুশিন করার চেষ্টা করা হয় এবং পরের দিন 6 জুন কিন্তু আবারও একজনকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয় এবং 7 জুন রাত্রে কিন্তু লালমনিরহাটের দিঘলটারি সীমান্ত দিয়ে আবারও 40 থেকে 50 জনকে রাতের আধারে পুশিনের চেষ্টা করা হয়। তবে এই 5 জুনের পর থেকে এ পর্যন্ত পুশিনের যে চেষ্টা সেটিকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এবং এই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সাথে এই পুশিন রুখে দেওয়ার ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে সীমান্তবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে এবং আমার পাশেই সীমান্ত নদী রয়েছে, নদীর ওপারেই ভারত। এই ভারত থেকে কিন্তু রাতের আধারে বা দিনের বেলা অথবা ভোরবেলা ভারতীয় বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করানোর জন্য মানুষজনকে নিয়ে আসার চেষ্টা করছে। এমন তথ্য কিন্তু 5 জুনের পূর্বেই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা পেয়েছিল এবং সেই বাস্তবতার রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 5 জুন ভোরবেলা থেকেই। আমরা 15 বিজিবি লালমনিরহাটের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে এবং সম্প্রতি এই নজরদারির
পরিধি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিজিবির পাশাপাশি সীমান্তের যে মানুষজন রয়েছে দিন ও রাত্রেবেলা কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশের সীমানায় যাতে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু বিজিবিকে সহায়তা করে যাচ্ছে। লালমনিরহাটের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে এই সীমান্ত এলাকায় 3টি বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কাজ করে থাকেন। 61 বিজিবি, 51 বিজিবি এবং লালমনিরহাটের 15 বিজিবি। আমরা 3 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার রয়েছেন এবং অধিনায়ক রয়েছেন, এডি রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বিজিবি তাদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াবে না এবং কঠোর অবস্থান এবং নজরদারি কিন্তু সীমান্তে সময়ের সাথে সাথে বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি বিশেষ করে অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং ভারতীয় বিএসএফ যাতে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে কাউকে অনুপ্রবেশ করিয়ে দিতে না পারে, অর্থাৎ পুশ ইন করতে না পারে, সেই জন্য কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ মানুষ এই বিজিবির সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং 5 জুনের পর থেকে এ পর্যন্ত বিএসএফ এর যে চেষ্টা সেটিকে কিন্তু রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এবং সীমান্তের মানুষজন। এই ছিল লালমনিরহাটের সীমান্ত নিয়ে সর্বশেষ খবর। বুবলি।